ফেক কাস্ট সার্টিফিকেট থাকলে সাবধান। ভেরিফিকেশন করার জন্য রাজ্যের প্রত্যেক ব্লক থেকে ডাকছে। কঠিন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে। যাচাইকরণ ক্ষেত্রে বা ভেরিফিকেশনে যদি না করে থাকেন কেউ, তাহলে সেক্ষেত্রে তাদের চাকরি, ভর্তি এবং আরও অন্যান্য যে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সেগুলো থেকে বঞ্চিত হতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আপনাদের জন্য এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে বিভিন্ন যে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু প্রত্যেক রাজ্যের প্রত্যেক ব্লক, এসডিও, পঞ্চায়েত থেকে শুরু করে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবং একটা কথা প্রথমতই বলে রাখি যে আমি এই ধরনের ভিডিও যখন এর আগে একটা বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে যারা ফেক সার্টিফিকেট বানিয়েছেন তাদের জন্য সাবধানতা অবলম্বন করা দরকার, এবং যারা ফেক সার্টিফিকেট বানিয়েছেন তাদেরকে সারেন্ডার করা দরকার নিজের ব্লকে গিয়ে ঘোষণাপত্র সহিত। যখন সেই নোটিফিকেশনটির সম্বন্ধে জানায় তখন অনেকেই ভিডিওতে আমাকে কমেন্ট করেন যে আপনি সব জানেন, সব কিছু বুঝেন। তো তাদের জন্য আজকে আমি প্রমাণসহ দেখাবো, এবং যারা এসওপি মডিউল বা অস্কার মডিউল পোর্টাল যারা দেখেননি, একবার আমি তাদের জন্য বলবো যে চোখ খুলে একবার সেই মডিউলের যে নোটিফিকেশন দিয়েছিল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে, সেটা একবার দেখে নিন। এবং আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে তার প্রমাণসহ দেখানোর চেষ্টা করছি। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যারা ফেক কাস্ট সার্টিফিকেট তাদের জন্য যেমন সংকট রয়েছে, যারা অরিজিনাল অথেন্টিক তাদের জন্য একদম কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন। তবে আপনারা একবার করে ভেরিফিকেশন অবশ্যই করে নেবেন। তো চলুন ডিটেলস আলোচনা করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু অথেন্টিক তথ্য আপনার সামনে শেয়ার করবো যেগুলো আপনাদের জানা জরুরি, কারণ এটার দ্বারা আপনাদের চাকরি থেকে শুরু করে কোনো নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে এবং বাচ্চাদের ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। তো এক এক করে শেয়ার করছি। তো যারা আমাকে কমেন্ট করেছিলেন তাদের জন্য একবার এই এসওপি যে মডিউলের যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেটা একবার দেখে নিন, চোখ খুলে বুঝতে পারবেন। এটা দেখুন, আমার নিজের কোনো যে চ্যাট জিপিটি বা কোনো এআই থেকে বানানো নোটিফিকেশান নয়, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে গত 12 তারিখে নোটিফিকেশানটি জারি করা হয়। কি বলা রয়েছে সাবজেক্টটা দেখুন চোখ খুলে। Forwarding the SOP on workflow for administrative login under the OSCAR portal for re-verification process of caste certificate issued since 2011। অর্থাৎ কি না, যে সমস্ত কাস্ট সার্টিফিকেট সেটা এসসি হোক, এসটি হোক বা ওবিসি, এই সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য যে অস্কার পোর্টাল সেটা চালু করা হয়েছে এবং লগ ইন অপশান দিয়েছে। এখানে বলা রয়েছে ডিটেলস যে I am directed to refer to the subject cited above and to forward herewith a copy of the SOP on workflow for administrative login under the OSCAR portal for physical re-verification of caste certificate issued since 2011. The same is enclosed for your kind information and for necessary action। অর্থাৎ এই সমস্ত কাস্ট সার্টিফিকেট যাদের 2011 সাল বা তারপর ইস্যু হয়েছে সেই সমস্ত কাস্ট সার্টিফিকেট অস্কার পোর্টালের মধ্য দিয়ে যে লগ ইন অপশানে সেখানে ভেরিফিকেশন হবে, সেটা বিডিও অফিস থেকে করতে পারে, এসডি অফিস থেকেও করতে পারে, এবং সেটা সম্পূর্ণভাবে বলা রয়েছে ফিজিক্যালি রিভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। অর্থাৎ আপনাকে নিজে উপস্থিত থেকে এই কাজটি করতে হবে, এবং সেখানে ফর নেসেসারি অ্যাকশন এবং খুব দ্রুততার সাথে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে বলা হয়েছে। যারা বলেছিলেন যে আপনাদের কাজ নেই এই সমস্ত ভিডিও বানিয়ে, তো তাদের জন্য এই 3টা পদ্ধতি দেওয়া রয়েছে, একবার আপনারা দেখে নিন চোখ খুলে। প্রথম বলা হয়েছে এসডিও ডাব্লিউডিও কলকাতা লগ ইন যে অপশান অস্কার পোর্টাল, সেখানে 3টি পদ্ধতিতে হবে এবং 3ভাবে রাখা হবে প্রত্যেক কাস্ট সার্টিফিকেট। এক, ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড জেনুইন, অর্থাৎ যাদের ভেরিফাইড হবে এবং ফাউন্ড জেনুইন দেখাবে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। দ্বিতীয়, রিভেরিফাইড অ্যান্ড ফাউন্ড নট জেনুইন, ক্যান্সেলেশন প্রসেস ইনস্টলেটেড হবে, অর্থাৎ তারপরে জেনুইন যদি না থাকে সেটা ক্যান্সেলেশন প্রসেস করা হবে। 3 নম্বর, রিভেরিফিকেশন আন্ডার প্রসেস, এবং কিছু রয়েছে যেটা ইফ ফিজিক্যাল রিভেরিফিকেশন অফ সার্টিফিকেট স্টিল পেন্ডিং ডিউ টু সাম রিজন, অর্থাৎ কিছু কারণে যদি রিভেরিফিকেশনের যদি সমস্যা থাকে তাহলে আন্ডার রিভেরিফিকেশন প্রসেসের মধ্যে চলে যাবে। এত দূর হলো এটা তাদের জন্য যারা বারবার আমাকে কমেন্ট করেছিলেন উল্টোপাল্টা, হয়তো মানসিক দিক ঠিক নেই এবং হয়তো ওনাদের ফেক সার্টিফিকেট রয়েছে, তার জন্য এই ধরনের কমেন্ট করেন। তো তাদের জন্য প্রথমত এটা। এরপর আপনারা দেখুন যে কি প্রসেস চলছে প্রত্যেক ব্লক
বা এসডি অফিস থেকে। তো চলুন ডিটেলস একবার সেটা দেখা যাক। তো দেখুন এখানে আপনারা দেখতে পাবেন সরাসরি যে বিষয়টি সেটা একদম দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, নয়াগ্রাম ডেভেলপমেন্ট ব্লক, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। এখানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশনে দেওয়া হয়েছে। কবে? ওই যে নোটিফিকেশন তারপরে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে প্রত্যেক ব্লক এবং এসডি অফিসে। কী বলা হচ্ছে নোটিফিকেশনে? ইন পার্সিয়াল নোটিফিকেশন of the earlier notification issued vide number 1286 date 17/6/2026 schedule of the campus for re-verification of caste certificate is as follows। ঠিক আছে, অর্থাৎ 2011 সালের পর থেকে যে সমস্ত কাস্ট সার্টিফিকেট সেগুলোই কিন্তু প্রথমত ভেরিফিকেশন হবে, সেখানে এসসি এসটি ওবিসি সমস্ত সার্টিফিকেট। এখানে এই নোটিফিকেশনে বলা রয়েছে ইন দিস কনটেক্সট the first phase অর্থাৎ প্রথম ফেজে of verification will be held at the scheduled venues only for সান্থাল, লোধা অ্যান্ড কুর্মি সাবকাস্ট। অর্থাৎ ফার্স্ট ফেজের যে ভেরিফিকেশন চলবে এখানে, সেখানে শিডিউল টাইমের মধ্যে সান্থাল যারা রয়েছেন, লোধা যারা রয়েছেন এবং কুর্মি সাবকাস্ট যারা রয়েছেন তাদের কিন্তু ভেরিফিকেশন চলবে। এখানে দেখুন ডিটেলস বলা রয়েছে কি, ডেট দেওয়া রয়েছে, প্রত্যেকটা শিডিউল মেনটেন করে ডেট, টাইম দেওয়া রয়েছে, জিপির নাম দেওয়া রয়েছে, ক্যাম্পাস ভেন্যু দেওয়া রয়েছে। কী কী বলা রয়েছে দেখুন একবার। 19/6/2026 10টা থেকে 4টা বেলঘড়িয়া জিপি বিডিও অফিসে হবে। 20 তারিখে 20/6/2026 10টা থেকে 4টা নয়াগ্রাম জিপি অফিসে হবে। এইভাবে প্রত্যেকটা কিন্তু শিডিউল মেনটেন করে দেওয়া রয়েছে। এখানে যেটা গুরুত্বপূর্ণ ওনাদের তরফ থেকে যে নোটিফিকেশনে বলা রয়েছে সেটা হচ্ছে কি না, ডকুমেন্টস টু বি সাবমিটেড অ্যাট ক্যাম্পাস ভেন্যুস। অর্থাৎ ক্যাম্পাস ভেন্যুসে আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন তার তথ্য এখানে দেওয়া রয়েছে। প্রথম পয়েন্ট কি, শংসাপত্র ধারক এর কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স। অর্থাৎ যার নামে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে ওনার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটটা, আধার কার্ডটা এবং ভোটার কার্ডের জেরক্স লাগবে। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে শংসাপত্র ধারকের বাবার এবং বা মায়ের ভোটার কার্ড। অর্থাৎ যিনি কাস্ট সার্টিফিকেট বা যার নামে কাস্ট সার্টিফিকেট রয়েছেন ওনার বাবা বা মায়ের ভোটার কার্ড। 3 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য আমি সার্কেল মার্ক করছি। কি বলছে না, 2011 সালের আগের বংশের কারো কাস্ট সার্টিফিকেট এবং বংশতালিকা প্রমাণ করার জন্য বংশতালিকায় কি না থাকা সকলের একটি করে পরিচয়পত্র। পয়েন্টটা কেন এত গুরুত্বপূর্ণ আপনার বুঝুন। অনেকেরই কাস্ট সার্টিফিকেট 2011 সালে আপনি বানিয়ে ফেলেছেন, সেটা এসসি হোক, এসটি হোক, ওবিসি, হোয়াট এভার ম্যাটার করে না। যে সার্টিফিকেটের মধ্যে বা যে ক্যাটাগরি বা যে কাস্টের মধ্যে আপনি পড়েন সেটা যদি 2011 সালে পর হয় তাহলে কি বলছে, আপনার পরিবারের বা আপনার বংশের 2011 সালের আগের কিন্তু কাস্ট সার্টিফিকেট এবং বংশতালিকা অথবা বংশতালিকার প্রমাণ করার জন্য বংশতালিকা যে সকলের পরিচয়পত্র সেটা কিন্তু লাগবে। অর্থাৎ কাস্ট সার্টিফিকেট তো লাগছেই, সাথে সাথে বংশ পরিচয়পত্রটাও লাগবে যে আপনি তাদের লিঙ্কে রয়েছেন। অথবা কি বলা রয়েছে, এসসি এসটিদের জন্য বিশেষভাবে, ওবিসিদের জন্য কি না 1950 সালের আগের জাতি লেখা দলিল, যেখানে আপনার যে সেই দলিলের মধ্যে লেখা থাকবে এসটি অথবা এসসি, এবং যারা ওবিসি কাস্টের মধ্যে পড়ছেন তাদের বলা হয়েছে 1993 সালের আগের জাতি লেখা দলিল। অর্থাৎ যে দলিলে 1993 সালের আগের রয়েছে এবং সেখানে আপনার ওবিসি কাস্ট বলে রাখা রয়েছে, সেখানে গ্রামবাসীর কিন্তু ঘোষণাপত্রও থাকবে, সেই ধরনের দলিল লাগবে। এখানে বলা রয়েছে সাথে সাথে বাবার নামে ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই বিডিও, শুধুমাত্র এটা কাদের জন্য, ওবিসিদের জন্য বলা হয়েছে। এবার প্রশ্ন যাচ্ছে যে তাহলে স্যার প্রত্যেক জায়গাতে একই ধরনের লাগবে না, এটা কিন্তু প্রত্যেক ব্লক, প্রত্যেক এসডি অফিস বা প্রত্যেক পঞ্চায়েত উপরে ভ্যারি করে। কিছু কিছু ডকুমেন্টস হয়তো থাকে যেগুলো এদিক ওদিক দু একটা করে, কিন্তু মেন মোদ্দা পয়েন্ট কোনটা না, সেটা হচ্ছে 2011 সালের পর থেকে ভেরিফিকেশান চলবে। তার আগেরগুলোও করছে, সেখানে অবশ্যই তথ্য যাচাই রিভেরিফিকেশান জেনুইন থাকবে, রিভেরিফিকেশান আন্ডার প্রসেস থাকবে, রিভেরিফিকেশান ফ্যাক্ট থাকবে যেটা। ঠিক আছে, এবার আরেকটা বিষয় দেখায়, যারা বিদ্যালয়ে ভর্তি করবেন, যে সমস্ত বাবা মা রয়েছেন তাদের শিশু সন্তানদের ভর্তি করবেন তাদের জন্য এটা হয়তো অনেকেই আপনাদের সাবধানত করা দরকার, কারণ অনেক কলেজ, ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গাতে আপনার ভর্তি করতে চাইছেন, সেখানে সমস্যা হতে পারে যদি এই কাজটি না করেন। কি বলা হচ্ছে, এটা হচ্ছে রঘুনাথপুর হাই স্কুল, যেটা সাউথ 24 পরগনা থেকে নোটিফিকেশনটি জারি করা হয়েছিল। এরা কিন্তু স্কুল কর্তৃপক্ষ থেকে 13/6/2026 তারিখে নোটিফিকেশন জারি করে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, বিভিন্ন জায়গাতে এগুলো ঘোরাফেরা করছে। এখানে যারা স্কুলের তরফ থেকে জানানো হচ্ছে
যে বলা হচ্ছে এত দ্বারা বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী যারা 2011 সাল থেকে 2026 সালের মধ্যে এসসি কাস্ট সার্টিফিকেট পেয়েছো তারা আগামী 2 মাসের মধ্যে নিজ নিজ বিডিও অফিসে গিয়ে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন করে আনতে হবে, অন্যথায় ওই কাস্ট সার্টিফিকেটটি বাতিল হয়ে যাবে। পরিষ্কারভাবে বলা রয়েছে 2011 সাল থেকে অনেকেই ভর্তি হয়েছে, অনেক বিদ্যালয়ে পড়ছে, কাস্ট সার্টিফিকেট ভিত্তিতে ভর্তি হয়েছে, অনেকে কাস্ট ক্যাটাগরির সুবিধা পেয়েছে বিভিন্ন স্কুল কলেজ বিদ্যালয়গুলোতে। সকলের উদ্দেশ্যে বলবো যে তাদের জন্য বলছি যে আপনারা অবশ্যই কাস্ট সার্টিফিকেটটি ভেরিফিকেশন করে নিন, অথবা অন্যথায় কাস্ট সার্টিফিকেট আপনার বাতিল হবে এবং পরবর্তী যে প্রসেস বা স্টেজে আপনি পরীক্ষা দেবেন বা কিছু করবেন সেখানে আপনি জেনারেল হিসাবে গণ্য হবেন। এটা কিন্তু প্রত্যেক স্কুল বিদ্যালয়ে কিন্তু নোটিফিকেশনগুলো আসবে, এটা ধৈর্য ধরুন, আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা অ্যাকশন। এখানে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য যা যা লাগবে, কারণ স্কুলের জন্য অবশ্যই ছাত্রছাত্রীদের যে স্কুল কর্তৃপক্ষদের জানিয়ে দেওয়া দরকার, এটা ওনাদের বর্তার দায়িত্বের মধ্যে, তো সেটা বলা রয়েছে। কি বলছে না, ছাত্রছাত্রী কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অরিজিনাল এবং জেরক্স, এগুলো কিন্তু কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য লাগবে। 2 নম্বর বলছে উক্ত ছাত্রছাত্রীর কাস্ট সার্টিফিকেট পরিবারের যার কাস্ট সার্টিফিকেট এর প্রমাণ দেখিয়েছো বা দেখিয়ে করা হয়েছে তার কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড এবং বিএলও কর্তৃক দেওয়া ভোটার স্লিপ যেটা দেওয়া হয়েছিল সেই ভোটার অথবা ভোটার লিস্ট যাদের ছিল 2026-এ যাদের নাম রয়েছে এসসি বা এসটি বা ওবিসি হিসাবে, তার জেরক্স এবং অরিজিনাল দুটো ডকুমেন্টস নিয়ে যেতে হবে যদি বলা হয়। এখানে নিচে পয়েন্ট দিয়ে বলা রয়েছে সময়ের মধ্যে কাস্ট সার্টিফিকেট করেন তবে তিনি তার তথ্য প্রমাণ দিয়েছিলেন এবং তারও উক্ত ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, অর্থাৎ যার প্রমাণ দিয়ে করা হয়েছিল সেটা কিন্তু বলা হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটা যে কাস্ট সার্টিফিকেটের প্রতি সরকারের অ্যাকশন কতটা মোডে রয়েছে, এবং অ্যাকশন মোডে থাকার একটা উদ্দেশ্য অনেক অথেন্টিক যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু সুযোগ সুবিধাটা পায়নি। এই কারণ কি এই কিছু মানুষ বা ব্যক্তি রয়েছেন যাদের ফ্যাক সার্টিফিকেটের জন্য অনেকে সুবিধাটা গ্রহণ করতে পারেননি, যারা অরিজিনাল তারা, এবং তাদের জন্যই এই ভিডিওগুলো খারাপ লাগতে পারে যারা ফ্যাকভাবে সার্টিফিকেট বানিয়েছেন বা ফ্যাকভাবে সার্টিফিকেটগুলো বা দুর্নীতিগতভাবে বা দুয়ারে সরকার ক্যাম্পে যে কোনোভাবে যারা করেছেন দুর্নীতিগতভাবে পার্টিগতভাবে, তাদের জন্য কিন্তু এটা খুবই জরুরি বার্তা কিন্তু সরকার পক্ষ থেকে। এবং আপনারা দেখেছেন গত 1 মাস আগে সরকার তরফ থেকে বলা হয়েছিল 1,69,00,000 প্রায় কাস্ট সার্টিফিকেট, যেখানে এসসি এসটি ওবিসি প্রত্যেকটা কাস্ট সার্টিফিকেট কিন্তু ভেরিফিকেশন চলবে এবং প্রত্যেক ব্লকের দায়িত্বের মধ্যে বর্তা আছে এরপর থেকে যে প্রত্যেক ব্লক এসডি অফিসে এই সার্টিফিকেটগুলো যাচাই করবে, কত দিনের মধ্যে করবে, কিভাবে করবে এবং কি কি ডকুমেন্টস চাইবে, তার জন্য সকলকে বলবো নিজ নিজ এসডি অফিস ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করো এবং অথেন্টিক যদি হয় ঠিক আছে ভেরিফিকেশন করবে। যদি ফেক থাকে তো আগে থেকে বলবো, গত পরশু আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে একটা ব্লকের বলা হয়েছে যে যাদের ভুয়ো কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা সারেন্ডার করে একটা ঘোষণাপত্র জমা করার জন্য। তো অবশ্যই তাদের জন্য এটা একটা সাবধানতা অবলম্বন, এবং যাদের অথেন্টিক রয়েছে অবশ্যই আপনারা একবার ভেরিফিকেশন করিয়ে নিন, কারণ এতে আপনার এবং আপনার সন্তানের সমস্যাটা কমবে। কারণ এমন না সময় এসে যায় হয়তো আপনার চাকরির লাস্ট মোমেন্ট এবং সেখানে আপনার কাস্ট সার্টিফিকেট ভুল রয়েছে বা ভুয়ো রয়েছে বা হয়তো ভেরিফিকেশন করাননি বা সেক্ষেত্রে একটু যাচাইয়ের সমস্যা রয়েছে, তাহলে আপনার কিন্তু সেই চাকরি বা যে ভর্তি প্রক্রিয়া এক্ষেত্রে আপনার চরম সমস্যার মধ্যে পড়বেন, কারণ সময় বড়ই বলবান। ঠিক আছে, তো এই ছিল আপনার সামনে সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার বাকি শেষ করবেন। যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ, নোটিফিকেশন, কেস আপডেট সংক্রান্ত সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আপনারা সঠিক সময়ে সঠিক তথ্য পেয়ে যাবেন। ফেসবুক পেজ থেকেও ভিডিও আপলোড করা হয়ে থাকে, ওখানে আপনারা ফলো করে দেখতে পারেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।